হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মটর পনির। আলু মটর পনির রেসিপিটা কিন্তু শীতের সিজনে খুব পপুলার একটা রেসিপি, এবং এই ধরনের রেসিপি কিন্তু গরম রুটি, পরোটা, নান কিংবা ফ্রায়েড রাইস, পোলাওর সঙ্গেও খেতে দারুণ লাগে। বাড়ির বাচ্চারা তো পনির খেতে ভালোই বাসে। তো চলো রেসিপিটা তোমরা দেখে নাও। আমি এখানে কিছু মশলা নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ নিয়ে নিচ্ছি, 1 চামচ মতো ধনে জিরের গুঁড়ো। যেহেতু আমার চামচটা ছোট তাই 2 চামচ ব্যবহার করতে হয়েছে। আর নিয়ে নিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছু গোটা গরম মশলা আমি নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি 50 গ্রাম মতো টক দইয়ের মধ্যে 1 চামচ বেসন মিশিয়ে দেব। টক দইয়ের মধ্যে বেসন মিশিয়ে দিলাম এই কারণেই, টক দইটা কিন্তু ফেটে যাবে না। অনেক সময় দই কড়াইতে দিলে কিন্তু ফেটে যায়, সেই সম্ভাবনাটা একদমই থাকবে না। দইয়ের মধ্যে যদি 1 চামচ জল মিশিয়ে ভালো মতো ফেটিয়ে নেওয়া যায় তাহলেও দই কিন্তু ছানা কাটে না। আবার দইয়ের মধ্যে যদি বেসন মিশিয়ে নেওয়া যায় তাহলেও গ্রেভিটা খুব সুন্দর আসে, কিন্তু দইটা ফাটবে না। অনেক সময় কড়াইতে দিলে ছানা কেটে যায়, সেই ভয়টা কিন্তু আর থাকবে না আমাদের। তো আমি এখানে পনিরটা গরম জলের মধ্যে দিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে পনিরটা একটু সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু নরম এবং সফট হয়ে যাবে। দোকান থেকে আনা পনির সবসময় একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি রসুনের কোয়া 6 থেকে 7টা, আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতো। এই 6-7টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর আদার আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার পনিরটাও সেদ্ধ হয়ে গেছে, তাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। যেরকম পিস তোমাদের পছন্দ সেরকম শেপেই তোমরা কাটতে পারো। আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি 5 থেকে 6 চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। এই তেলেই আমি পুরো রান্নাটা কভার করব। আলুগুলোকে একটু হালকা ফ্রাই আমি করে নিচ্ছি। যে কোনো রান্নাতেই কিন্তু দেখবে হালকা একটু ফ্রাই করে নিলে সবজিগুলো, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। আমি কিন্তু আলু ভাজার সময় এখানে লবণ হলুদ ব্যবহার করিনি, তোমরাও করো না। তো এখানে আমি পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই করার সময় আমি কিন্তু লবণ আর হলুদ এখানে ব্যবহার করিনি। তো পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে। এইরকম রেসিপি তোমরা বাড়িতে অন্তত একবার ট্রাই করো, শীতের সিজনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলেও কমেন্টস করো, খারাপ লাগলেও কমেন্টস করো। আর লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার চ্যানেলটি একদম নতুন বন্ধুরা, সেটা তোমাদের কাছে আমি বারবার বলছি। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং রেসিপিগুলো শেয়ার করো, আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর তোমাদের একটা লাইকে বা একটা সাবস্ক্রাইবার কমেন্টসে কিন্তু আমিও মনের দিক থেকে অনেকটা জোর পেয়ে যাই। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। পনির ভাজা তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি করব, আমার কিন্তু রান্নার স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। এখন যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই আমি করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাটা দিয়ে একটু ভালো মতো আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, তোমাদের সাথে আগেই আমি বলে শেয়ার করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখন আমি মিক্সচারে বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দেবো। গুঁড়ো মশলা ডাইরেক্ট কিন্তু দেওয়া একদমই উচিত না, এবং বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু কালো হয়ে যাবে মশলাটা। তো সেই কারণে খুব সাথে সাথেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেওয়া উচিত। তা না হলে মশলাটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরেই গরম কড়াইতে দেওয়া উচিত। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি জল দিয়েছি, তো সেই কারণে কোনো সাইড এফেক্ট হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তো জলটা দিয়ে একটু ভালো মতো আমি কষিয়ে নিয়েছি।
সিদ্ধ করে রাখা 1 বাটি মটর আমি এখানে ব্যবহার করেছি। মটরটা চাইলে তোমরা সিদ্ধ না করেও ব্যবহার করতে পারো, একটু ভেজে নিতে পারো, আবার চাইলে একটু সেদ্ধ করেও মটরটা তোমরা ব্যবহার করতে পারো। এখন আমি যে দই আর বেসনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্ট আমি এখন অ্যাড করে দিচ্ছি। দইয়ের সঙ্গে বেসন আমি মিশিয়েছি এই কারণে যাতে দইটা দেওয়ার পর ছানা কেটে না নষ্ট হয়ে যায়। তাহলে কিন্তু রান্নাটাও আমার দানা দানা মতো দেখতে লাগে এবং গ্রেভিটা অতটা থকথকেও হয় না, খেতেও ভালো লাগে না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মটর পনিরের যে গ্রেভিটা দেখো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে, এবং রান্নার পরে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো মতো আলু মটর আর সমস্ত মশলা একটু ভালো মতো কষিয়ে নেব। চাইলে তোমরা এখানে আলুটা স্কিপ করে যেতে পারো, কিন্তু আলুটা কিন্তু বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। তো সেই হিসেবে কিন্তু আমি বাচ্চাদের কথা মাথায় রেখে এই আলুটা এখানে ব্যবহার করেছি। আমি যে বাটিটার মধ্যে দই গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম। দেখো আমার গ্রেভি কালারটা কি সুন্দর এসেছে এবং ভীষণই থকথকে হয়েছে। এইরকম রেসিপি কিন্তু সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। আর এখন তো ফেস্টিভ সিজন চলেই এসেছে, নানান রকম অনুষ্ঠান বাড়িতে লেগেই থাকে আমাদের। এরকম রেসিপিও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, যে কোনো লুচি পরোটার সঙ্গে বা ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মাটার পনির কিন্তু ম্যাক্সিমাম আমরা রেস্টুরেন্ট ধাবাতে গিয়ে খাই। এরকম মাটার পনির রেসিপিটা বাড়িতে চটজলদি তোমরা শিখে নাও এবং বাড়ির প্রত্যেককে খাইয়েও তোমরা তাক লাগিয়ে দাও। তো দেখো কি দারুণ কালার এসেছে। তো এখন আমি কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করব, দইয়ের থেকে একটু তেল যতক্ষণ না বেরিয়ে আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি 2 থেকে 3 মিনিট ধরে কন্টিনিউ এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার তলাটা ধরে গেলে মুশকিল হয়ে যাবে এবং রান্নাটার স্বাদ পুরো পাল্টে যাবে। তোমাদের সব রকম সাইড দিয়ে আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দর কালার এসেছে এবং দারুণ লাগছে, দুর্দান্ত একটা কালার এসেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবে চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কতটা তেল বেরিয়ে এসেছে, তার মানে আমার মশলাটা কিন্তু একদম কষানো রেডি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1.5 গ্লাস মতো গরম জল। তো আমি ছোট গ্লাসের একদম ছোট গ্লাসে 1.5 গ্লাস জল এখানে ব্যবহার করেছি। চাইলে তোমরা 1 গ্লাস জলও ব্যবহার করতে পারো, যে যেরকম গ্রেভি তোমরা পছন্দ করো। ভাতের সঙ্গে বা ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে খেতে গেলে একটু গ্রেভি হলে ভালো লাগে, আর লুচি রুটি পরোটার সঙ্গে খেলে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারো। তো এখন একটু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েছি, থকথক করে ফুটে উঠবে। তার আগে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো যে আমি পনিরগুলো ভেজেছি তার মধ্যে কোনো হলুদ বা লবণ ব্যবহার করিনি। লবণ হলুদ দিলে কিন্তু পনিরের একটা কালো ভাব, কালশিটে ভাব চলে আসে ভাজার সময়, সেটা মাটার পনিরে খেতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে পনিরটা ভাজার সময় কিছুই দেওয়া চলবে না, নুন হলুদ কিছুই না। সামান্য ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। আমি তোমাদের ভালো মতো দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট একটু ফুটে উঠলেই কিন্তু আমার মাটার পনির একদমই রেডি হয়ে যাবে, যেহেতু আলুগুলো আগেই ভাজা ছিল। তো চলো 2 থেকে 3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখি। তো ফিরে এসেছি আবার 2 থেকে 3 মিনিট বাদে, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। তো আমি আলুটা দেখছি যে কতটা সেদ্ধ হলো, তো আলুটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি কিন্তু সব শেষে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। চাইলে তোমরা কাসুরি মেথিও দিতে পারো, আমার কাছে ধনেপাতাটা ছিল অ্যাভেলেবেল, তো আমি ওটাই ব্যবহার করেছি। এখন কিন্তু আমার আলু মাটার পনিরটা একদম রেডি হয়ে গেছে। তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা রেসিপিতে। আজকের মতো আমি এখানেই শেষ করছি।